ক্লাস 12 সেমিস্টার 3 একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে দ্রবণ। এখান থেকে অনেক ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন আসতে চলেছে, ঠিক আছে। তো আজ আমরা সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর সব থেকে প্রথম বলে দিই, এটা পার্ট 1 এর অনেকগুলো পার্ট আসতে চলেছে, ঠিক আছে। প্রথমে কোয়েশ্চেনটা আমরা পড়ে নিই আগে। কি বলা হয়েছে দেখো, কি বলা হয়েছে। বলা হয়েছে 20 গ্রাম গ্লুকোজকে কত গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের ওজনগত শতকরা গাঢ়ত্ব হবে 10%, ঠিক আছে। তো এটা করবে কিভাবে, আগে আমি তোমাদের এইটা বুঝিয়ে দিই কোয়েশ্চেনটা, তারপরে তোমরা দেখবে নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তো আগে আমি তোমাদের একটু জুম করে নিই, এইখানে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো, একটার এইখানে একটু বড় করে নিই দানাগুলো। এইটা ধরে নাও গ্লুকোজ, ঠিক আছে। এইটা হয়ে গেল গ্লুকোজ। এইবার কত গ্রাম জল, এবার গ্লুকোজের সঙ্গে আমরা কি করব না, জল অ্যাড করব, জল অ্যাড করব, ঠিক আছে। দেখো, জল অ্যাড করার পর আমাদের সামনে কি আসবে না, একটা দ্রবণ আসবে। সেই দ্রবণটাতে কি কি থাকবে বলো। সেই দ্রবণটাতে অবশ্যই জল থাকবে আর গ্লুকোজও থাকবে। তাহলে এইখানে একটা একটা জিনিস আমাকে বলো, একটা জিনিস বলো, এই যে এই গ্লুকোজটা, এটা কি হলো, এটা কি হলো এখানে, এটা সলিউট। সলিউট মানে দ্রাব্য, দ্রাব্য, ঠিক আছে। ইংরেজি টার্মগুলো কিন্তু মাথায় রাখবে। এইটা হলো সলভেন্ট, সলভেন্ট মানে জল। এখানে যেটা, সরি, সলভেন্ট মানে জল নয়, এই জলটাকে আমি সলভেন্ট বলছি, সলভেন্ট মানে দ্রাবক। আবার এইটা হলো সলিউশন, সলিউশন মানে হলো দ্রবণ। দেখো কিভাবে তোমরা কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবে। দেখো, বলা হয়েছে 20 গ্রাম গ্লুকোজকে কত গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের ওজনগত শতকরা গাঢ়ত্ব হবে 10%। এইবার দেখো 10% বলা হয়েছে, মানে ওয়েট বাই ওয়েট বলা রয়েছে, ঠিক আছে। ওয়েট বাই ওয়েট কী করে বার করবে, ওয়েট বাই ওয়েট, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বার করাবার ফর্মুলাটা কী রয়েছে, ওয়েট অফ সলিউট মানে দ্রাব্য, ঠিক আছে। তার জন্য আমি তোমাদের ইংরেজি টার্মগুলো বলছি। আর ওয়েট অফ সলিউশন, সলিউশন ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100। তাহলে এইটা আমাদের ফর্মুলা, যেখানে আমাদের এইটা বলা হয়েছে 10। এইবার ধরে নাও আমি 1 গ্রাম জলে দ্রবীভূত করলাম, ঠিক আছে। এই 20 গ্রাম গ্লুকোজকে, 20 গ্রাম গ্লুকোজকে, গ্লুকোজকে 1 গ্রাম জলে অ্যাড করলাম, ঠিক আছে। 1 গ্রাম H2O অর্থাৎ জল, জলে দ্রবীভূত করলাম, ঠিক আছে। তাহলে আমার কাছে সলিউট চলে এলো 20 গ্রাম, আবার সলভেন্ট চলে এলো কত, 1 গ্রাম। তাহলে আমাকে সলিউশন বলে দাও কত হয়ে যাবে, সলিউশনটা অর্থাৎ দ্রবণটা কি হয়ে যাবে, x প্লাস 20। তাহলে এখানে সিম্পল বসিয়ে দাও। তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট দেওয়া রয়েছে 10, আর ওয়েট অফ সলিউট মানে দ্রাব্যের ভর, দ্রাব্যের ভর কত দেওয়া রয়েছে, আগের থেকেই দেওয়া রয়েছে সেটা 20। আর আমরা যেটা এখন সলিউশন বললাম সেটা 20, আর তার সঙ্গে এক্স অর্থাৎ জল অ্যাড করে এটা সলিউশন হলো, ইন্টু 100। এবার এখান থেকে আমাদেরকে এক্সের মান বার করতে হবে। এখান থেকে এক্সের মান কী করে বার করবে, কিছু কাটাকাটি করে নাও, এখান থেকে একটা জিরো কেটে দিলাম, এই সাইডে নিয়ে চলে এসো 20 প্লাস এক্স, ওই সাইডে কত হয়ে গেল 200। তাহলে 200 থেকে 20 বিয়োগ করলে কত হয়ে যাবে, 1 সমান 180 গ্রাম। তাহলে কত গ্রাম অ্যাড করা হয়েছিল, 180 গ্রাম। কোন অপশানটার সাথে ম্যাচ করছে, অপশান সি, দেখতেই পাচ্ছ অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা একদম ইজি, বাস তোমরা কনসেপ্ট দিয়ে যদি করো তাহলে করতে পারবে। তো দেখো এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে আসা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, যে H2SO4 এর একটা দ্রবণ শতকরা গাঢ়ত্ব রয়েছে 28%, ওয়েট বাই ওয়েট, ঠিক আছে, মানে ভর বাই ভর, আর ঘনত্ব রয়েছে 1.2 গ্রাম পার মিলিলিটার। দ্রবণটির মোলারিটি হলো, এখানে আমি তোমাদের শর্টকাট ফর্মুলা বলবো, সেই ফর্মুলাটা মাথায় রাখবে, ইজিলি হয়ে যাবে কোয়েশ্চেনটা, 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। দেখো ফর্মুলাটা মাথায় রাখো, কোয়েশ্চেন কেমন করে হবে আমি তার জন্য একটু ছোট্ট করে এই জায়গাটা ফর্মুলাটা বলে দিচ্ছি। হ্যাশট্যাগ নোট দিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এখানে আমি একটা স্টার দিয়ে দিই, 3টে স্টার দিয়ে দিই, ঠিক আছে। দেখো মোলারিটি যখন বার করতে বলবে তখন কি করবে, কালারটা চেঞ্জ করে বলছি, ঠিক আছে। মোলারিটি যখন বার করতে বলবে, পার্সেন্টেজ যদি ওয়েট বাই ওয়েট থাকে তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ঘনত্ব ইন্টু একটা 10 গুণ করবে, বাই নিচে আণবিক ভর, আমি ইংরেজিতে লিখছি, ঠিক আছে, মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট এটা কি আণবিক ভর, ঠিক আছে। আণবিক ভর কার, সলিউট মানে দ্রাব্য, দ্রাব্য আমি ইংরেজিতেও লিখে দিচ্ছি সলিউটের, ঠিক আছে, যেটাকে আমি দ্রাব্য বলছি। তাহলে এই যে এই ফর্মুলাটা আমি তোমাদের বললাম, এইটাকে তোমরা তোমাদের খাতায় একটা বক্স করে লিখে রাখো। এই ফর্মুলা থেকে তোমাদের এই কোয়েশ্চেনটা দেখো কত স্পিড হবে, ঠিক আছে।
তাহলে সেম ফর্মুলা হিসাবে আমাকে বলো কি করতে হবে আমাকে, যদি মোলারিটি বার করতে হয় তাহলে মোলারিটি সমান কি দেওয়া রয়েছে, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ঘনত্ব ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট অফ দ্রব্য। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, এখানে যে এই ডিটা ঘনত্বটা সেটা কিন্তু আমাদের থাকা দরকার গ্রাম পার মিলিলিটারেই থাকতে হবে। ঠিক আছে, এই যে এখানে যেটা রয়েছে এইটাতেই থাকতে হবে। আর এটা সাধারণত তোমরা কোশ্চেনে পাবে। ঠিক আছে, আর দেখো পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট কত বলে রয়েছে 28, তাহলে 28 দাও, এখানে কত রয়েছে 1.2 ইন্টু 10, আর দ্রব্য কী রয়েছে H2S ওপর। H2S ওপর কী হয় বলো, দেখো H2S ওপর কী হয়, H2S ওপর এসের জন্য কি হয় 32, অক্সিজেনের 16 হয়, 16 ইন্টু 4 কত হয়ে যাবে 64, হাইড্রোজেনে কত হয় 1, 2তে আছে তাহলে 2 ইন্টু 1 2, তাহলে এগুলো অ্যাড করে আমাকে বলো কত হচ্ছে, 4 2 6 2 8 98, তাহলে 98 হয়ে যাচ্ছে 98। ঠিক আছে, তাহলে এখানে 98 নিচে রেখে দাও, একটা দশমিক নিচে নামিয়ে দাও, 10 10 কাটা গেল। ঠিক আছে, এখানে 14 করে দিচ্ছি, এখানে 49, তাহলে 12 4 48, 12কে 12 12 আচ্ছা 16 49, এইটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা ভাগ করে বলো আমাকে কত হচ্ছে, 49কে 168 দিয়ে ভাগ, আমি এখানে করছি 49 168, 49 4 না 3 3 দিয়ে গেল 3, ঠিক আছে 1 2 0, 5 যাচ্ছে কি না, 5 নাই 4, 30 16 3.4, ঠিক আছে 3.4, আর তাহলে এখানে মোটামুটি 3.42 এই দেখো কাছাকাছি দেখা গেছে 3.43, অ্যান্সার মিলে গেছে সি অপশান 3.43, দেখো তাহলে 3.43 অপশান কি, অপশান সি। দেখো ইজি কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে। দেখো এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলা হয়েছে যে ইথানলের, দেখো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে, কোয়েশ্চেন যদি ভালো করে পড়ো এখানেও একটা ফর্মুলা আছে যেটা আমি তোমাদের বলবো, যে ফর্মুলাটা পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটে ছিল সেই ফর্মুলাটাই পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউমেরও রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের এমআই স্টার দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, হ্যাশট্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট, এমআই স্টার মানে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে দাও। এই যে দুটো ফর্মুলা বললাম এই দুটো খাতায় লিখে রাখবে, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসবে। মোলারিটি কীভাবে বার করবে, যদি পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম ইন্টু ডি ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট অফ দ্রব্য। ঠিক আছে, দ্রব্যের মলিকুলার ওয়েট। ঠিক আছে, তো এইটা সেম ওয়েট বাই ওয়েটে ছিল, সেম ফর্মুলা, ডিটা ওখানে ঘনত্বটা গ্রাম পার মিলিলিটারে থাকা চাই। ঠিক আছে, তো চলে এসো কীভাবে করবে একবার দেখিয়ে দিই। এটা তোমরা নিজেরাও করতে পারো, আমি যে হিসাবে বললাম সেই হিসাবে যদি করো তাহলে দাঁড়াও, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ডি ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট অফ দ্রব্য। ঠিক আছে, সরি দ্রব্য। চলো এবার বলো কি দেওয়া রয়েছে এখানে, পার্সেন্টেজ ভি বাই বি কত রয়েছে 23%, ঘনত্ব রয়েছে 0.8, দাঁড়াও 0.8। ঠিক আছে, তাহলে মোলার গাঢ়ত্ব কত, মানে মোলারিটি বার করতে বলেছে, সরি আমি এখানে ওয়েট বাই ওয়েট করে দিয়েছি, ভি বাই ভি রয়েছে। ঠিক আছে, ভলিউম বাই ভলিউম, পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম, তো ওখানে ভলিউম বাই ভলিউমটা কত হয়েছে 23। দাঁড়াও এটাকে একটুকু মুছে দিই ব্ল্যাক কালার দিই, আমি আরেকবার লিখে দিচ্ছি, পার্সেন্টেজ ভি বাই ভি ইন্টু ডি ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট অফ দ্রব্য। তাহলে এখানে ভি বাই ভি কত রয়েছে 23, ডি কত রয়েছে 0.8 ইন্টু 10, আর ইথানলে কত হয় বলো, C2H5O
এইচ, ইথানলের কত হয়, এইটা হচ্ছে ইথানলের সংকেত, ঠিক আছে। তাহলে 12 দুগুণে 24 আর 6টা তাহলে 6, আর অক্সিজেনের 16, 30 আর 16 কত হয় 46, তাহলে 46 হচ্ছে এর মলিকুলার ওয়েট, ঠিক আছে। 46, 23 2 46, একটা দশমিককে একটা জিরো দিয়ে কেটে দাও, 2 দিয়ে 4, তাহলে অ্যান্সার 4, পারফেক্ট অ্যান্সার 4 এসেছে, ঠিক আছে। এখানে কোনো দশমিকই অ্যান্সার আসেনি, একদম পারফেক্ট 4। অপশানে দেখা যাচ্ছে সি পারফেক্ট 4, ঠিক আছে। সি অপশান কারেক্ট, সি। এইবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যায়। এইখানে দেখো কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন, কীভাবে করবে অ্যাটেম্প্ট কীভাবে করবে আগে দেখে নাও। কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়ো, কী বলা রয়েছে আগে ভালো করে দেখবে, তবে কোয়েশ্চেন ইজিলি করতে পারবে। দেওয়া রয়েছে ইউরিয়া 20%, প্রথমে দেখো ইউরিয়া 20% কী দেওয়া রয়েছে, ওয়েট বাই ওয়েট, জলীয় দ্রবণের মোলালিটি কত, মোলালিটি কত সেটা বার করতে হবে। প্রথমে বলে দিই এটা মোলারিটি নয়, এটা মোলালিটি। তো মোলালিটি বার করার জন্য প্রথমে তোমরা ফর্মুলাটা বলো কী হবে, সেই হিসাবে আমরা কোশ্চেনটাকে অ্যাটেম্প করবো, ঠিক আছে। দেখো মোলালিটির ফর্মুলাটা আমি একটু লিখে দিই সাইডে। মোলালিটি কি হয় না, মোল অফ, প্রথমে দেখো সলিউট মানে দ্রাব্য, আমি ইংরেজিটাও লিখবো বাংলাটাও তোমাদের বলবো, ঠিক আছে। সলিউট ভাজিত, তোমরা কি করবে এখানে কিন্তু যেটা আমাদের মোলালিটিতে কি হয়ে যায়, মোল পার লিটার হয়, এখানে কিন্তু হয় না, এখানে হয়ে যায় ওয়েট কার, দ্রাবকের। কিন্তু কিসের সেটা মাথায় রাখবে, এটা কেজিতে নিতে হয়, কিন্তু এই কেজিতে না নেওয়ার জন্য অনেক টাইম কোশ্চেনে অনেকে ভুল করে ফেলে, তার জন্য তোমাদের এই ফর্মুলাটা একবার মনে করিয়ে দিলাম। দেখো তাহলে মোলালিটিকে ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, মোলালিটি। মোলালিটি কি হয় না, যে মোল অফ দ্রাব্য মানে সলিউট, আর ওয়েট অফ দ্রাবক মানে সলভেন্ট, কিন্তু কেজিতে, ঠিক আছে। দেখো এইবার কোশ্চেনটা আমাদের ইজিলি হবে। এইবার চলে আসো আমরা এইখানে এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে কী দেওয়া রয়েছে, যে 20% ওয়েট বাই ওয়েট দেওয়া রয়েছে, সেইটা মানে কি বলতে চাইছে, ঠিক আছে। এটার মানেটাই হচ্ছে যে 20 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম ইউরিয়া রয়েছে কত 100 গ্রাম সলিউশনে, 100 গ্রাম সলিউশনে মানে 100 গ্রাম দ্রবণে, ঠিক আছে। তাহলে একটা জিনিস বলো, আমরা যখন এইখানে দ্রাব্য পেলাম, ইউরিয়াটা কি দ্রাব্য, দ্রাব্য পেয়ে গেছি 20 গ্রাম, একটু দেখো একটু বোঝার চেষ্টা করো, দ্রাব্য পেয়ে গেছি 20 গ্রাম, ঠিক আছে। আর এই যে দ্রবণ পেয়ে গেছি কত 100 গ্রাম, তাহলে আমাকে বলো দ্রাব্যক কত, এইটা তো আমাদের দরকার হবে নিচে, এইখানে দেখছো না দ্রাবক, দ্রাবক তো আমাদের প্রয়োজন হবে। তাহলে আগে ফর্মুলা দেখো, সেখান থেকে অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে সলিউশন থেকে বিয়োগ করো, 100 থেকে 20 বিয়োগ করলে কত হয় 80 গ্রাম। এখন গ্রামে রাখছি, পরে আমরা এটাকে কেজিতে ট্রান্সফার করব, ঠিক আছে। দেখো এইবার আমাদের আর কি চাই, এই যে দ্রাব্য অর্থাৎ ইউরিয়ার আমাদের মোল চাই। তাহলে এবার আমরা কোশ্চেনটাকে হাত দিতে পারি। দেখো তাহলে মোলালিটি কি করব, মোল বার করার জন্য আমরা কি জানি, ওয়েট অফ ইউরিয়া মানে এখানে দ্রাব্য যেটা রয়েছে ওয়েট অফ দ্রাব্য বাই মলিকুলার ওয়েট অফ দ্রাব্য, আর তার নিচে আমরা জানি যে ওয়েট অফ দ্রাবক কিন্তু কেজিতে, সেটা সব সময় মাথায় রাখবে। ফর্মুলাটা যখনই মনে করবে কেজিতে মনে করবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে 20 গ্রাম ইউরিয়া রয়েছে, আর ইউরিয়ার আমাদের মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভর কত হয়, দেখো ইউরিয়ার সংকেতটা তোমাদের বলে দিই, NH2 CO NH2, দুটো নাইট্রোজেন আছে 14 14 28, ঠিক আছে। হাইড্রোজেন রয়েছে 4টা, তাহলে 4, আর এখানে একটা অক্সিজেন রয়েছে তাহলে 16, আর একটা কার্বন রয়েছে তাহলে কত হয়ে গেল 12। তাহলে বলো এইটা অ্যাড করে আমাকে বলো, তাহলে 28 আর 4 কত হয় 32, আর এখানে 16 আর 12 অ্যাড করলে কত হয়ে যাবে 28, 28 আর 32 যদি অ্যাড করি তাহলে কি হয়ে যাবে 60, তাহলে 60 গ্রাম, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েট 60, আর কত গ্রাম এখানে পেলাম 80 গ্রাম, ঠিক আছে। কিন্তু 80 কি গ্রাম না, আমাদেরকে এটাকে কিলোগ্রামে নিয়ে যেতে, কিলোগ্রামে 10⁻³ গুণ করলেই কিলোগ্রাম চলে গেল। এইবার দেখো আমরা 10⁻³ উপরে উঠিয়ে দিচ্ছি, 20 60 ইন্টু 10⁻³ মানে কত 1000 আর 80। এইবার শুধুমাত্র আমাদের কিছু কাটাকাটি করতে হবে, 20 3 60, একটা জিরো একটা জিরো, তাহলে 100/24, ঠিক আছে। 100/24, এইটা আমাকে বলো কত হচ্ছে, এখানে 50 এখানে 12, তাহলে কত হয়ে গেল 12 4 48, ঠিক আছে। যদি হিসাবটা করে দিই তাহলে দেখো কি হবে, 12 4 48 হয়, 2 একটা দশমিক হলো 0, 12 কে 12
আবার যদি 8 হয় তাহলে 12 6 72 হয়, ঠিক আছে। তাহলে মোটামুটি 1.46, 4.16, তাহলে কনডেন্সারটা একদম কাছাকাছি এসে 4.17। তাহলে অপশান আমাদের কি হয়ে গেল? বি অপশান আমাদের 4.17 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইবার চলে এসো আমরা নেক্সট কোয়েশ্চানে যাই। নেক্সট কোয়েশ্চান কি বলা হয়েছে দেখো, এইটা দেখো, এইটা একটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে আমাদের স্ফুটনাঙ্ক কীভাবে বার করতে ওই ফর্মুলাটা থেকে এই কোয়েশ্চেনটা হবে, ঠিক আছে। দেখো প্রথমে একবার পড়ে নাও ভালো করে কোয়েশ্চেনটা। বলা রয়েছে যে 0.3 গ্রাম ইউরিয়াকে, ঠিক আছে, ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। উৎপন্ন দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হবে যদি জলের কেবি 0.52 কে ডট কেজি ডট মোল ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবে দেখো, এটা করার জন্য প্রথমে তোমাদের ফর্মুলাটা আগে মনে রাখতে হবে। ফর্মুলা যদি মাথায় আছে তাহলে তোমরা করে ফেলবে। তাহলে আগে চলে আসো, দেখো কিভাবে করবে। এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে ডেল্টা টিভি সমান কেভি ইন্টু এম। যেহেতু এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর নেই তাই আমরা এখানে আইটা দিলাম না। যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর থাকতো তাহলে আমাদের কীভাবে লিখতে হতো দেখো, তাহলে কিন্তু একটা ওই ফর্মুলাটাই থাকবে, কিন্তু ভ্যান্ট অফ ফ্যাক্টর একটা আই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, আই কেভি এম। এখানে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টরের দরকার পড়ছে না, আমাদের এই ফর্মুলাটাতেই হবে, ঠিক আছে, আইয়ের এখানে দরকার নেই। তাহলে চলে আসো, দেখো ডেল্টা টিভি, আবার ডেল্টা টিভিকে আমি আরেকটা বলে দিই, ডেল্টা টিভিকে ভাঙবে কীভাবে, তাহলে টিভি মাইনাস টি নট বি, এইটা দিয়ে ডেল্টা টিভিকে ভাঙা যায়, ঠিক আছে। আমরা কোশ্চেন করবো, কোশ্চেনের দ্বারা বুঝতে পারবো। দেখো তাহলে আমাদের কি কি চাই, আমাদের কেবি অলরেডি পাওয়া আছে, আমাদের এখানে টিভি বার করতে বলা হয়েছে এইটা, আর টিভি নট তো আমরা ইজিলি পাবো, কারণ জলের বয়েলিং পয়েন্ট কত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে সেটা তো আমরা অলরেডি পেয়ে গেলাম 100। আর বার করতে আমাদের বলেছে এইটা, এখান থেকে আমাদের শুধু চাই মোলালিটিটা কিভাবে বার করবে। তাহলে মোলালিটির সূত্র আমরা একটু আগেই দেখো এইখানেই করলাম মোলালিটি, ঠিক আছে। তো এই ধরনের মোলালিটি হবে এখানে, কিভাবে করবে একটু মোলালিটি দেখা যাক। দেখো তাহলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখো, ইউরিয়া কী জিনিস আমাদের প্রথমে আমি বলে দিই। ইউরিয়া রয়েছে আমাদের দ্রাব্য, দ্রাব্য আমাদের ইউরিয়া, যার মলিকুলার ওয়েট আমি অলরেডি তোমাদের আগেরটাতেই বললাম 60 গ্রাম, ঠিক আছে। আবার দ্রাবক এখানে কি রয়েছে না জল, যেটা 50 গ্রাম দেওয়া রয়েছে। যদি 50 গ্রামকে কনভার্ট করি কেজিতে তাহলে 50 × 10⁻³ কেজি হয়ে যাবে, ঠিক আছে। এইবার আগে কি একবারই করবো, ডাইরেক্ট করবো নাকি এমনিভাবে করবো, ঠিক আছে, ডাইরেক্টই করে দিচ্ছি। দেখো কীভাবে করবে, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু মোলালিটি। তাহলে ডেল্টা টিভিকে আমরা কীভাবে বার করব, টিভি মাইনাস টি নট বি সমান কেবির মান বলো কত, কেবি কত রয়েছে 0.52, 0.52। এখানে বলো মোলালিটি কী হবে, ওয়েট অফ ইউরিয়া কত দেওয়া রয়েছে 0.3, তাহলে ওয়েট অফ ইউরিয়া বাই মলিকুলার ওয়েট অফ ইউরিয়া কত 60। এবার বলো ওয়েট অফ সলভেন্ট কেজিতে, মানে দ্রাবক অলরেডি করা আছে 10⁻³ একেবারে উপরেই লেখো, তাহলে আর ঝামেলা থাকবে না, ঠিক আছে। এইবার বাস হিসাবটা করো, এখানে ডেল্টা টিভি এখানে 100 রয়েছে, ঠিক আছে, আমি এই দিকের হিসাবটা করছি প্রথমে। তাহলে 0.52 আগে সাজিয়ে নাও, 0.3 × 1000, 60 × 50, ঠিক আছে। একটা দশমিক দিয়ে একটা জিরোকে কেটে দাও, আর একটা জিরো দিয়ে আরেকটা, আরেকটা জিরো দিয়ে আরেকটা, তাহলে নিচে কত হয়ে গেল 30, ঠিক আছে, নিচে 30, 0.52 উপরে 3 নিচে 30, আর একটা দশমিক দিয়ে আরেকটা কাটো, তাহলে এইদিকে কত রয়ে গেল 0.052, আর ওই দিক থেকে অলরেডি -100 আছে, তাহলে টিভি সমান কত হয়ে গেল 100 প্লাস 0.052, তাহলে হয়ে গেল 100.052। দেখো কোন অপশানটার সাথে ম্যাচ খাচ্ছে 100.052, ঠিক আছে, কোন অপশানটার সাথে ম্যাচ খাচ্ছে 100.052। আচ্ছা দেখো সি অপশান, ঠিক আছে, একদম কারেক্ট, সি অপশান ম্যাচ করছে 0.152, ঠিক আছে। সো এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এটা একটা থিওরিক্যাল কোয়েশ্চান, ঠিক আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চান। এটাকে কিভাবে করবে কি বলা রয়েছে আগে দেখে নাও একবার। নির্দিষ্ট চাপে অনুদ্বায়ী দ্রব্যের দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি, কারণ সমউষ্ণতায়। দেখো এটা তোমরা সবাই সাধারণত এটা জানোই যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ কম হয়,
তার কারণ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হয়, তো তোমরা কারণ জানো, কারণ বিশুদ্ধ দ্রাবকে শুধুমাত্র দ্রাবকটা থাকবে। আবার দ্রবণে দ্রাবকের সঙ্গে আমাদের দ্রাব্য থাকবে, যেটা আমাদের ধরে নাও কঠিন পদার্থ রয়ে গেছে, তাহলে কী হবে না, বাষ্পচাপটা কম হবে। তার জন্য আমাদের এই অপশানটা হচ্ছে কারেক্ট, বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণে বাষ্পচাপ কম। কি বুঝতে পারলে না? আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। দেখো, একটা ধরে নাও বিশুদ্ধ বাষ্পচাপ রয়েছে, বিশুদ্ধ দ্রাবক রয়েছে। বিশুদ্ধ দ্রাবক কি? একটা ধরে নাও এক্সাম্পল আমি জল নিচ্ছি, জল একটা বিশুদ্ধ দ্রাবক, ঠিক আছে। আরেক দিকে নিচ্ছি দ্রবণ। দ্রবণে আমাদের কাছে দ্রাবক তো থাকবেই, দ্রাবক তো আমাদের অলরেডি থাকবেই, কিন্তু তার সাথে একটা দ্রাব্য চলে আসবে। এই দ্রাব্যটা আমাদের, এই দ্রাব্যটার জন্য এর যে বাষ্পচাপটা, যেটা এর বাষ্পচাপ অর্থাৎ বাষ্পচাপ ভেপার প্রেসার, এর বাষ্পচাপ যা হওয়া ছিল সেই বাষ্পচাপ এর কম হয়ে গেল, তার কারণ দ্রাব্য চলে এলো, এই জন্য। তাহলে এবার হয়তো বুঝে গেছো, ঠিক আছে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা, দেখো কী ধরনের কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। এখানে আমাদের হিমাঙ্ক নিয়ে রয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটাও করার জন্য প্রথমে তোমাদের ফর্মুলাটা জানা চাই। ফর্মুলাটা কীভাবে জানবে, আমি তোমাদের একটু এই সাইডে গিয়ে ফর্মুলাটা বলে দিই। দেখো এখানে ফর্মুলাটা হচ্ছে ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু মোলালিটি। একটা জিনিস আরেকটা বলে দিই, যদি এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর থাকতো তাহলে কী হতো, ডেল্টা, দাঁড়াও, আমাকে এটা আগে মুছতে দাও। এখানে যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর থাকতো সেটা কিন্তু জেনে রাখা দরকার, কারণ হয়তো কোয়েশ্চেনে ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে দিল, তখন তুমি করতে পারবে না। ডেল্টা টি এ ভ্যান্ট অফ ফ্যাক্টর থাকলে এই যা ছিল তাই থাকবে, কিন্তু তার আগেটাই কি চলে আসবে না, একটা আই চলে আসবে, ঠিক আছে, একটা আই চলে আসবে। আর ভ্যান্ট অফ ফ্যাক্টর থাকলে ওই আইটার জন্যই কোয়েশ্চেনটা আলাদা মান আসবে, ঠিক আছে। যেহেতু ওখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর নেই, তাই আমরা এই যে ফর্মুলাটা থেকে করব। আবার এটাকে কীভাবে ভাঙবে সেটাও বলে দিই, টি নট এফ মাইনাস টি এফ। আর এই টি নট এফটা জলের ক্ষেত্রে 0 ডিগ্রি হয়, তার জন্য এটা 0 হয়ে যায়, মাইনাস টি এফ হবে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনের মাধ্যমে আমরা বুঝছি কী হচ্ছে, ঠিক আছে। দেখো দেখো বলা রয়েছে 9.54 বেঞ্জিনে 54 গ্রাম, ঠিক আছে। বেঞ্জিন কত গ্রাম দেওয়া রয়েছে, 9.54। দাঁড়াও কালারটা চেঞ্জ করতে দাও। 9.54 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাব্যের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক এত, অর্থাৎ 2.35 কে অবনমিত হয়। দ্রবণটির আণবভর, এখানে আণবভর হবে না, আণবিক ভর হবে, ঠিক আছে। লেখাটা হয়তো এরকম উঠেছে, আণবিক ভর হবে, ঠিক আছে। তাহলে সেই আণবিক ভরটা আমাদের বলতে হবে দ্রাব্যটির। তো সিম্পল, কীভাবে করবে চলো, প্রথমে আমি তোমাদের আগে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের বেঞ্জিন যেটা রয়েছে সেটা আমাদের কী আগে বলো। বেঞ্জিন আমাদের একটা, এখানে ধরে নাও বেঞ্জিন যেটা রয়েছে না, সেটা আমাদের সলভেন্ট ইউজ হচ্ছে এখানে। সেখানে একটা দ্রাব্যের এত গ্রাম দ্রবীভূত আছে, ঠিক আছে। ওই বেঞ্জিন মানে দ্রাবকের মধ্যে একটা দ্রাব্য যেটা এত গ্রাম দ্রবীভূত আছে, তাহলে বেঞ্জিনের হিমাঙ্ক এত হচ্ছে, ঠিক আছে। তাহলে দ্রাব্যটির আণবিক ভর কত হবে, তাহলে এইটাকে আমি একবার এই ফর্মুলাতে লিখে দেখাচ্ছি। দেখো কীভাবে হবে, ফর্মুলাতে লিখলেই তোমরা বুঝতে পারবে। দেখো ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু মোলালিটিকে আমি লিখছি, কিন্তু দেখো মোলালিটিকে লিখছি, তার জন্য তোমরা মোলালিটি যেটা রয়েছে পরের লাইনটাতেই দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই কেএফ, দাঁড়াও, মোলালিটি, এখানে ওয়েট অফ দ্রাব্য আর মলিকুলার ওয়েট অফ দ্রাব্য, এইটা আমাদের বার করতে বলেছে। ভাজিত কি হয় সেটা বলো, ভাজিত কি হয়, যেহেতু মোলালিটি তাই আমাদের কি হয়ে যাবে, ওয়েট অফ দ্রাবক, কিন্তু সেটা কিসে, দাঁড়াও, দ্রাবক, এটা ব এটা ক, ঠিক আছে। দাঁড়াও ভালো করে লিখতে দাও। দ্রাবক হবে এখানে, দ্রাবক, আচ্ছা নিচে লিখে দিচ্ছি মলিকুলার, মলিকুলার নেই এখানে, ওয়েট অফ দ্রাবক, কিন্তু সেটা হয় কেজিতে, ঠিক আছে। এইবার আমি চলে আসি একটু ওই সাইডে। এই যে আমরা বললাম টি ডেল্টা টিএফ, সেইটাকে আমরা ভাঙছি টি নট এফ মাইনাস টিএফ।
আর জলের ক্ষেত্রে টিনো টাইপ যেটা হয় না সেটা হয় জিরো, তার জন্য এখানে জিরো চলে এলো। ঠিক আছে, তাহলে এবার বলো আমার কি হবে, এখানে মাইনাস টিএফ, কেএফ এর মান হয়তো দেওয়া রয়েছে 5.1। ঠিক আছে, 5.1 দেওয়া রয়েছে। দাঁড়াও, আসতে দাও, হ্যাং করছে। ঠিক আছে, 5.1 ইন্টু ওয়েট অফ দ্রব্য কত দেওয়া রয়েছে 0.315। দেখো 0.315, আর মলিকুলার ওয়েট অফ দ্রব্য এটা তো আমাদেরকে বার করতে হবে, এটাই তো আমাদেরকে বার করতে হবে। দাঁড়াও, একে আমি এক্স ধরে নিই। ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি, একে এক্স ধরে বার করব, একে ধরে নিলাম এক্স, আমাদের এক্স বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে বলো আমাদের কি রয়েছে, তারপরে রয়েছে আমাদের নিচে, সেটা রয়েছে দ্রাবকের ভর কেজিতে। কত দেওয়া রয়েছে বেঞ্জিনের 9.45, 9.45 ইন্টু 10⁻³ পরের লাইনে আমরা এটাকে ঠিক করে লিখব। দেখো এইবার কি করে হবে, তাহলে 5.1 ইন্টু 0.315, সরি এখানে 315 হবে না, মানে 131 আমি ভুল করে লিখে দিয়েছি, 315। দাঁড়াও, 315 ইন্টু 10⁻³ উপরে উঠে গেলে কত হয়ে যাবে, উপরে 1000, নিচে কত রইল এক্স ইন্টু 9.45। একটা জিরো দাও এখানে, তাহলে কি হবে না এই দশমিকের সাথে এই দশমিক উঠাতে পারবে। ঠিক আছে, আর একটা জিরো দিয়ে কেটে দাও। এবার কাটাকাটিটা ভালো করে দেখবে, 315কে আমরা 945 আর 315 কাটাকাটি করবো, কত দিয়ে যাবে 3 দিয়ে, 3 5 15, 3 1 3 4, 3 3 9, তাহলে 3 দিয়ে কেটে দিলাম। এখান থেকে একটা জিরো নিয়ে আসো, 3 কত হয় 17, 3 51। ঠিক আছে, তাহলে 17। তাহলে কাটাকাটিটা হওয়ার পর আমাদের কাছে কি পড়ে থাকলো সেইটা দেখো, আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, এখানে এইদিকে রয়েছে কি মাইনাস টিএফ। ঠিক আছে, এবার আমি এই সাইডে নিয়ে যাচ্ছি মাইনাস টিএফ। আচ্ছা টিএফের মান কি দেওয়া রয়েছে, আচ্ছা দেওয়া রয়েছে, টিএফের মান দেওয়া রয়েছে, মাইনাস ছিল, টিএফের মান 2.35। ঠিক আছে, মাইনাসটা কিন্তু আগে থেকেই ছিল, এখানে মাইনাস দেখো এই মাইনাসটা, তাহলে কত রয়েছে 17 ইন্টু 1000 নাই, এখানে 100 পড়ে আছে। ঠিক আছে, আর নিচে একটা 10 রয়েছে ইন্টু এক্স ইন্টু 9 পড়ে আছে। ঠিক আছে, দেখো 9 পড়ে নেই, 9 পড়ে নেই, 9 তো ওখানে তো 9টা দিয়ে 3কে কাটাই হয়েছিল 935কে, 9 পড়ে নেই, শুধু 10x পড়ে আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এইখানে 9টা, আমি এই 9টা ভাবলাম, এটা অলরেডি কাটা হয়েছে, এটাকে অলরেডি 315 দিয়ে কাটা হয়েছিল 3 দিয়ে 945। ঠিক আছে, এইবার দেখো আমি এইবার কি করছি না, একটা জিরো দিয়ে একে কাটলাম, তাহলে এক্সটাকে ওই পারে নিয়ে যাও, এক্সটাকে এই পারে নিয়ে আসো, এক্স সমান 17 ইন্টু 10 বাই, এখানে মাইনাসটা রাখো এইদিকেই, 2.35, 2.35। ঠিক আছে, এইবার আমাকে বলো 2.35 থেকে আমি দশমিকটা উঠাই দিলাম আর 100 উপরে নিয়ে এলাম, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 4 20, 5 7 35। ঠিক আছে, আর 5 2 10, তাহলে 3400 বাই 47। এটাকে শুধু ভাগ করে বলো কত হচ্ছে, 47 দিয়ে 3400কে ভাগ করো আর আমাকে বলো কত হচ্ছে, বলো কত হবে। 47 7 8, 7 দিয়ে মোটামুটি যাচ্ছে, ঠিক না, 7 7 7 49, 7 4 28। ঠিক আছে, 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, 7 4 28, 28, আর এখান থেকে 4 32, 9 একে 10, 2 একে 3, 110। 47 3 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে, 47 2 14, 8 9, তাহলে 6 আর একে 16, একটা দশমিক দিয়ে দাও 0। 4 দিয়ে কি যাবে না, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 4 12, 13 14। 72.3 কোনো অপশান আছে কি 72.3? আচ্ছা 3 নম্বর অপশান, সি নাম্বার অপশান দেখো, চেক করো সি নাম্বার অপশান 72.3। ঠিক আছে, তাহলে অপশান সি আমাদের কারেক্ট, 72.34 রয়েছে, আমরা 3 পেয়ে গেছি অলরেডি, 72.34, তাহলে অপশান আমাদের সি কারেক্ট। ঠিক আছে, এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, এইটাও একটা ভালো কোয়েশ্চেনের তালিকায়। ঠিক আছে, একটা জলীয় দ্রবণে প্রতি লিটারে, আগে লিটার প্রতি লিটারে বলা রয়েছে 9.0 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, আর 27 ডিগ্রি উষ্ণতায় দ্রবণটি অবিশ্রবণ চাপ হলো
আমাদের অপশান রয়েছে এ বি সি ডি। ধরে নাও আর এর মান দেওয়া রয়েছে 0.08 লিটার এটিএম পার মোল পার কেলভিন, ঠিক আছে। সাধারণত আর এর মান আমরা কত নিই? 0.084, 0.08, সরি 82 নিই, কিন্তু এখানে আমাদেরকে কি ধরে নিতে বলেছে? আর এর মান 0.08, ঠিক আছে। সেই হিসাবেই কিন্তু করতে হবে। 2 ধরলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা তোমরা পাবে না, কিছু কাছাকাছি চলে যাবে, মানে বুঝে যাবে যে কোন অপশানটা হবে, কিন্তু 8 ধরে করতে বলেছে 8 ধরেই করবে, ঠিক আছে। দেখো এখানে ফর্মুলাটা কি বলো, সাইডে বলো আমাকে ফর্মুলা কী হয়ে যাবে। ফর্মুলা আমাদের অবিশ্রবণ চাপকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, পাই সমান CRT। এখানে সি কি জিনিস না? মোলারিটি। মোলারিটি মানে মোল পার লিটার। আর কি জিনিস? আর এখানে হয় আর, আর এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কি, আর এর মান আমরা এখানে কি ধরি? 0.082 সাধারণত, কিন্তু এখানে আমাদেরকে কি ধরতে বলেছে? 0.08, ঠিক আছে। আর এখানে কি বলা হয়েছে? টি যেটা থাকবে সেটা আমাদের কেলভিনে ধরতে হবে কিন্তু, ঠিক আছে। উষ্ণতাটা সবসময় আমাদের কেলভিনে ধরতে হবে। আরেকটা তোমাদের বলে রাখি, এই যে 0.082 থাকে এটাকে তোমরা শর্ট ফর্মে লিখতে পারো 1/12। 1/12 লেখা আর 0.08 লেখা সেম কিন্তু, ঠিক আছে। কাছাকাছি তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে যদি স্পিড করার থাকে তাহলে। তাহলে এইবার চলে আসো কোয়েশ্চেনটার দিকে। পাই সমান CRT, তাহলে আমাকে বলো মোলারিটি যদি বার করতে হয় তাহলে মোলারিটি কি হবে? এখানে দেখো গ্লুকোজের আমাদের অলরেডি কত গ্রাম রয়েছে সেটা দেওয়াই রয়েছে, তাহলে আমরা আগে মোলারিটিটাই বার করি। তাহলে দেখো ওয়েট অফ দ্রব্য বাই মলিকুলার ওয়েট অফ দ্রব্য পার লিটার, পার লিটার। আর এর মান কত বলেছে? 0.08 ধরতে বলেছে এখানে। আর টি কত রয়েছে? 27 ডিগ্রি। 27 ডিগ্রিতে কত হয়? 300 ক্যালভিন, ঠিক আছে। 27 ডিগ্রি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। 27, 273 প্লাস 27 অ্যাড করে আমাকে বলো কত হচ্ছে? 300 ক্যালভিন, ঠিক আছে। এবার দেখো ওয়েট 9 গ্রাম বলা হয়েছে। আর আমরা গ্লুকোজ যেটা রয়েছে সেটা কত হয়? গ্লুকোজের দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, C6H12O6। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত, গ্লুকোজ, ঠিক আছে। এইবার দেখো গ্লুকোজে 6টা কার্বন রয়েছে, 12 6 কত? 72। হাইড্রোজেন 12টা রয়েছে প্লাস 12। অক্সিজেন রয়েছে 6টা, 16 6 96। তাহলে যদি অ্যাড করো কত হবে? 6 2 8 2 10, 9 10 17 18, 180 গ্রাম। গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180 গ্রাম, ঠিক আছে। 180 গ্রাম গ্লুকোজের, তাহলে গ্লুকোজকে 180 বসিয়ে দাও, বসিয়ে দেও 180। আর লিটার কত? আচ্ছা প্রতি লিটার বলাই রয়েছে, তাহলে লিটার 1 রয়েছে, 1 দিয়ে দাও, দেখানোর দরকার নেই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি 1। আর 0.8কে 8/100 লিখো, দশমিকটাকে উঠিয়ে 100 লিখো, ঠিক আছে, ইন্টু 300, 3 দিয়ে কেটে দাও, 9 20 180, ঠিক আছে। তাহলে 24/20, 4 6 24, 4 5 20। তাহলে 6 5কে কত হয়? ভাগ করে বলো 6কে 5 দিয়ে, 6 5 1কে 5, 1.0, 5 2 10, 1.2, ঠিক আছে, 1.2। তাহলে 1.2 কোন অপশান রয়েছে? আচ্ছা এই তো ডি অপশান, 1.20। ডি অপশান আমাদের কারেক্ট, 1.2। এইবার চলে আসো আমাদের, মনে হয় এটা লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা আইসোটনিক নিয়ে কোয়েশ্চেনটা। আইসোটনিক কী জিনিস যদি তোমরা না জানো, তার জন্য আমি তোমাদের প্রথমে একটু সাইডে বলে দিই আইসোটনিক কী জিনিস। ধরে নাও দুটো দ্রবণ রয়েছে, একটা দ্রবণ, দাঁড়াও একটু থিকনেসটা কম করতে দাও, একটা দ্রবণ 1 আর একটা দ্রবণ 2, ঠিক আছে। এই দুটো দ্রবণের একজনের অভিশ্রবণ চাপ ধরে নাও π1 হলো, আর আরেকজনের অভিশ্রবণ চাপ হলো π2। তাহলে এই π1-এর সঙ্গে যদি π2 সমান হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? আইসোটনিক, ঠিক আছে। তাহলে একদম ইজিলি এটা কি হলো, দুটো দ্রবণ রয়েছে, দুটো দ্রবণের আলাদা আলাদা কি হতে পারে, এর ধরে নাও একটা π1 হলো, এর ধরে নাও π2, কিন্তু এই π1 π2 যদি সেম হয়ে যায় তখন তাকে আমরা আইসোটনিক বলি, ঠিক আছে। সো এই হিসাবে এই অঙ্কটা হবে। দেখো আগে বুঝে নাও কি বলেছে। দেখো মানব দেহের রক্ত, এই কথাটা মাথায় রাখো, 37 ডিগ্রি উষ্ণতায় গ্লুকোজের 5.4% ওয়েট বাই ভলিউম যেটা রয়েছে তার জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক, ঠিক আছে। তাহলে রক্তের অভিশ্রবণ চাপ হলো বলো কত? দেখো যেহেতু আইসোটনিক
আর আমাদের এখানে জিনিসগুলো গ্লুকোজে দেওয়া রয়েছে, রক্তের নিয়ে অত কিছু দেওয়া নেই। তার জন্য আমরা যদি গ্লুকোজের অভিশ্রবণ চাপটা বার করে দিই, তাহলে আমাদের যেটা এই রক্তের অভিশ্রবণ চাপ সেটা বার হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেনটা কেমনভাবে করবে, প্রথমে আমরা বার করব গ্লুকোজের অভিশ্রবণ চাপ যেটা হবে সেইটাই হবে আমাদের মানবদেহের রক্তের অভিশ্রবণ চাপ, ঠিক আছে। তাহলে আমরা গ্লুকোজের অভিশ্রবণ চাপটা বার করি। দেখো আরেকটা জিনিস প্রথমে বলে দাও, 5.4% ওয়েট বাই ভলিউম মানে কি? 5.4% ওয়েট বাই ভলিউম মানে কি? 5.4% ওয়েট বাই ভলিউম কত রয়েছে? 5.4%। 5.4%, এর মানেটা আগে জেনে নাও। এর মানেটা জানলেই কোশ্চেনটা হয়ে যাবে। তার জন্য বলি প্রতিটা ওয়ার্ডে ভালো করে ধ্যান দেবে। দেখো তার মানে হচ্ছে যে 5.4 গ্রাম, দাঁড়াও, 5.4 গ্রাম গ্লুকোজ রয়েছে 100 মিলিলিটার দ্রবণে, ঠিক আছে। তাহলে এটাকে এই দিক থেকে পড়ো যে 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম গ্লুকোজ রয়েছে? 5.4 গ্রাম, ঠিক আছে। তাহলে 1000 মিলিলিটারে কত থাকবে বলো? যদি 100 গ্রামে থাকে 5.4 গ্রাম, তাহলে হাজারে কত থাকবে? একটা জিরো অ্যাড করে দাও, 54। 5.4 ইন্টু 10 কত হয়ে যাবে? 54 গ্রাম গ্লুকোজ থাকবে, ঠিক আছে, গ্লুকোজ থাকবে। তাহলে 54 গ্রাম গ্লুকোজ হয়ে গেল। আর 100 মিলিলিটার মানে কি? 1 লিটার। তাহলে আমরা কি একটা জিনিস বলো, এখান থেকে আমাদের কি দরকার ছিল? এখান থেকে আমাদের মোলারিটিটা বার করাবার দরকার ছিল। মোলারিটি বার করাবার জন্য আমরা ওয়েট অফ দ্রব্য, মলিকুলার ওয়েট অফ দ্রব্য ভাজিত লিটার, কত লিটার রয়েছে, ঠিক আছে। তাহলে ভলিউম অফ সলিউশন যেটা বলা হয়, দেখো এইখানে দেখো ওয়েট অফ দ্রব্য রয়েছে 54, মলিকুলার ওয়েট অফ গ্লুকোজে কত একটু আগে আমরা বার করলাম কিন্তু C6H6O12 180, ঠিক আছে। আর লিটার রয়েছে 1 লিটার। তাহলে আমরা মোলারিটি অলরেডি পেয়ে গেছি। আর আমাদের পাই পাওয়ার জন্য আমাদের কি কি চাই? সিআরটি। আর এখানে সি মানে মোলারিটি, ঠিক আছে, সি যেটা সেটাই এম এর সঙ্গে, সি মানে মোলারিটি। তাহলে সি অলরেডি পেয়ে গেছি, আর অলরেডি জানা আছে, দেখো দেওয়াই রয়েছে। আর টি এর মান তো এখান থেকেই পেয়ে গেলাম 37 ডিগ্রি থেকে, ঠিক আছে। তাহলে এবার বসিয়ে দাও। তাহলে পাই সমান 54/180 ইন্টু আর এর মান 0.082 আর টি এর মান রয়েছে 37 ডিগ্রি। 37 ডিগ্রি কত হবে? 310 কেলভিন। একটা জিরোতে একটা জিরো কাটলাম, 18 3 54, ঠিক আছে। এইবার দেখো 31 আর 3 যদি গুণ করি তাহলে 93 হয়ে যাবে, ইন্টু 82 আর দশমিকগুলোকে নিচে রাখছি 1000, ঠিক আছে। এবার আমাকে এই গুণটা আমাকে করে বলো, 82 আর 93 গুণে কত হয়? 3 দুগুণে 6, 3 8 24, 9 দুগুণে 18, 8 নাম 72 আর 1 73, 6 12 6 7 6। তাহলে এটা হয়ে গেল 7626/1000। তাহলে দশমিক লাগিয়ে দাও, কটার আগে? 3টের আগে। এটাকে কত লিখতে পারি? 7.63 দেখো কোন অপশানে রয়েছে। আচ্ছা অপশান সি আমাদের রয়ে গেছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের অপশান সি। দেখো অপশান সি রয়েছে 7.63। সো আমাদের আজকে এই পার্ট 1-এর আলোচনা যেটা ছিল সেটা অলরেডি আমরা এখানেই শেষ করছি। আর যারা যারা এতক্ষণ ভিডিওতে ছিলে, পুরো ভিডিওটাকে দেখলে, তাদেরকে থ্যাংক ইউ জানাই এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আমাদের আরও পার্ট আসতে চলেছে, এবার অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হবে, ঠিক আছে।